আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস লগারিদম। কিছু এখানে প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন, যে টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত থাকে। এবং তোমরা জানো যে এই জেনারেল ম্যাথের সৃজনশীল প্রশ্নের জন্য পরীক্ষায় তোমরা 20 মিনিট করে সময় পাবা। এই জন্য তোমরা চেষ্টা করবা এটাকে একটু দ্রুত পরীক্ষায় লেখার জন্য। আর এটার জন্য কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমাকে খুব বেশি প্র্যাকটিস করে করে এগুলোকে পরীক্ষার হলের জন্য আগে থেকেই প্রিপেয়ার হইতে হবে। নেক্সটে যখন নতুন টাইপের কোনো প্রশ্ন দেওয়া হবে সংখ্যা চেঞ্জ করে, নিয়ম তো একই রকম থাকবে সেখানে, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে করতে পারবা। তোমাদের এটা হলো তোমাদের বইয়েরই একটা সৃজনশীল প্রশ্ন, এবং এটারে আমরা ক খ গ পরপর এটা সমাধান করব। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5 আর হলো ডব্লিউর মান হলো 7 দেওয়া আছে। প্রথম প্রশ্নটা আমাদেরকে বলেছে যে রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। দেখো, খেয়াল করো ভিত্তিটা কত বলছে। ভিত্তি হলো 3, অর্থাৎ আমরা যে লগারিদমটা বের করব সেখানে ভিত্তি থাকবে কত? 3। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লগ 3 ভিত্তিক, দেখো এই যে 3 ভিত্তিক সংখ্যাটা এখানে দেওয়া আছে, রুট ওভার কত? ওয়াই কিউব, তাই না? এখানে আমাদের কিন্তু ভিত্তিটা কত হবে? ভিত্তিটা হবে 3, যেটাকে আমরা পড়ি যে 3 ভিত্তিক লগারিদম যেটা আছে সেটা, ঠিক আছে? এবার দেখো, আমরা জানি রুটের মান হলো হাফ, ওয়াইয়ের মান কত? তোমরা এই যে এখান থেকে দেখো ওয়াইয়ের মান হলো 3। তাহলে দেখো এই যে ওয়াইয়ের মান হলো 3, তার উপরে পাওয়ার হিসেবে 3 আছে। এবার আমরা জানি এই পাওয়ারগুলো সবসময় কি হয়? গুণ হয়ে যায়। তাহলে 3 আর হলো হাফ, এটা যদি কি হয়? গুণ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2। ওকে, এবার দেখো তাহলে এইখানে লিখলাম কত? 3/2। আর আমরা এই পাওয়ারের এই অংশটাকে সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কারণ আমরা জানি লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার যদি আর হয়, সেটাকে আমরা এই পাওয়ারটাকে দেখো প্রথমেই নিয়ে আসছি, আর লগ এ ভিত্তিক এম এই আকারে লিখতে পারি। আমরা কিন্তু প্রথম যখন এই লগের প্রথম ভিডিওতে আমরা এইটা সূত্রগুলো দেখাইছিলাম, ঠিক আছে? আশা করি তোমাদের সেই সূত্রগুলো মনে আছে। এরপরে আমরা জানি যে এই ভিত্তি আর যদি সংখ্যাটা একই রকম হয়ে যায়, সেক্ষেত্রে তার মান কত হয়? 1 হয়। যেহেতু লগ এ ভিত্তিক এর মান কত? 1, তাহলে লগ 3 ভিত্তিক 3 মান কত হবে? 1 হবে। আর 3/2 এর সাথে 1 গুণ দিলে কত হবে? 3/2 হবে। খুব সহজ। দেখো, তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো, অঙ্ক কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। দেখো, আমাদের এইটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই রাশিটার কি বের করব? মান নির্ণয় করব। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। এখানে দেখো দেওয়া আছে এক্স এর মান হলো, দেখো এখানে এক্স এর মান হলো 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5 আর ডব্লিউ হলো 7। ওকে, আমাদের যে রাশিটা দেওয়া আছে আমি সেটা লিখছি। দেখো ডব্লিউর মানটা 7 আমি বসাইছি। এখানে লগ ছিল এক্স এবং জেড। এক্স এর মান ছিল 2, জেড এর মান দেখো আমার একটু ভুল হয়েছে, আমি লাল কালি দিয়ে এটা লিখে দিয়েছি। জেড হলো কত? জেড এর মান হলো 5, আমি প্রথমে ভুলে 7 বসাইছিলাম। ঠিক আছে, তোমরা একটু মানগুলা বসানোর সময় সতর্কতাভাবে এগুলা মানগুলা বসাবা, ঠিক আছে? ওয়াই এর মান দেখো 3, তারপরে স্কোয়ার, তারপর এক্স এর মান হলো 2, লগ জেড এর মান হলো 5, তার মানে 5 স্কোয়ার। আর এখানে এক্স এর মান হলো 2, তার মানে 2 স্কোয়ার ইন্টু 3, প্লাস ওয়াই এর মান কত? 3 লগ, এখানে দেখো যেভাবে যেখানে যে মানটা আছে 3^4, এক্স এর মান হলো 2^4, আর হলো জেড এর মান হলো 5। ঠিক আছে, আশা করি তোমাদের ভুল হবে না। আমার প্রথমে ভুল হয়েছিল, পরে আমি এটাকে লাল কালি দ্বারা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি সেরে দিয়েছি। এবার দেখো আমাদের থার্ড লাইনে আমরা জানি এই পাওয়ারগুলোকে আমরা কি করতে পারি? আমাদের এখানে এইগুলো সংখ্যাগুলোকে আমরা পাওয়ার হিসেবে আমরা উপরে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে 7টাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ 2 ইন্টু এখানে কত? 5, আর আছে হলো 3 স্কোয়ার। এটাকে আমি এই 7কে আমি এটার এইটুকুর উপরে পাওয়ার হিসেবে নিয়ে যাব, যেটা আমি থার্ড লাইনে করেছি। এই 2টাকেও সেমভাবে
লগ কত 5 স্কোয়ার বাই হলো 2 স্কোয়ার ইন্টু 3 উপরে আমি পাওয়ার হিসেবে নিয়ে যাব। সেম এখানে 3টাকেও আমি এভাবেও উপরে পাওয়ার হিসেবে নিয়ে যাব। ঠিক আছে, এরপরে এই যে 4th লাইনে দেখো এখানে পাওয়ারটা কিন্তু সব সংখ্যার উপরেই আছে, অর্থাৎ 2 এর উপরেও 7 আছে, 5 এর উপরেও 7 আছে। এখানে দেখো 3 এর উপরে কী ছিল 3 স্কোয়ার, তাই না? সংখ্যাটা আসলে এরকম ছিল, ধরো 3 স্কোয়ার, তার উপরেও কী আছে পাওয়ার আছে, তাহলে পাওয়ারগুলো গুণ হয়, তার মানে 3 টু দি পাওয়ার কত হবে 14 হবে। ঠিক আছে, এটাই এভাবে আমি লিখেছি। তারপর এখানে দেখো 5 এর উপরে 2 আছে আর এর উপরেও 2 আছে, তার মানে পাওয়ারগুলো গুণ হবে। আর এখানে দেখো 2 এর উপরেও 2 আছে, এরপরে পাওয়ার হিসেবে 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার কত হবে 4 হবে, ইন্টু 3 উপরে পাওয়ার হিসেবে কত আছে 2 আছে, এটাকে আমি 3 স্কোয়ার লিখতে পারি। এখানে 3 পাওয়ার হিসেবে 4 আছে, এরপরেও পাওয়ার হিসেবে কত আছে 3 আছে, পাওয়ারগুলো গুণ হবে, তার মানে 12 হবে। দেখো তারপরে এখানেও কত হবে 12 হবে, ইন্টু 5 টু দি পাওয়ার 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা জানি যে লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। সেই সূত্রগুলো তোমরা নিশ্চয়ই জানো। যে আমরা জানি যে লগ, ধরো যে কোনো বেজের জন্য আমি যদি এখানে লগ এম লিখি মাইনাস লগ এন, সেক্ষেত্রে আমি লিখতে পারি লগ এম মাইনাস কত এম মাইনাস এন। ঠিক আছে, আর যদি আমি এইভাবে লিখি লগ এম প্লাস কত লগ এন, এটাকে আমি এইভাবে লিখতে পারি লগ এম ইন্টু কত এন। ঠিক আছে, এগুলো তোমরা জানো। সেম এই কাজটা এখানে আমি করেছি। এখানে আমি প্রথমটা এখানে লিখেছি, বিয়োগ থাকলে আমরা জানি ভাগ হয়, আর যোগ থাকলে কি হয় গুণ হয়। আচ্ছা, এবার দেখো এই সংখ্যাটাকে আমি ভাগকে আমি গুণ লিখেছি, তো সংখ্যাটা উল্টায় যাবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটু ক্যালকুলেশন করেছি। দেখো 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার এখানে কত আছে 4, তাহলে আমরা সূচকের নিয়মে 2 বেস কমন নিতে পারি, পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, অর্থাৎ 7 প্লাস 4 হবে, যেটাকে আমি 2 টু দি পাওয়ার 11 লিখতে পারি। ঠিক আছে, এবার এখানে 5 টু দি পাওয়ার 7 ছিল, তারপরে কত 3 টু দি পাওয়ার, এখানেও সেম 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 12, যেটাকে আমরা লিখতে পারি কত বেস কমন নিয়ে 2 আর 12 যোগ করলে কত হয় 14 হয়। ঠিক আছে, এখানেও কিন্তু সেম কাজগুলোই করেছি। এখানে দেখো 5 আছে, আর এখানে 5 টু দি পাওয়ার কত আছে 4 আছে, তার মানে এখানেও বেস কমন নিয়ে আমরা 4 আর 3কে যোগ করলে 7 হয়। ঠিক আছে, এরপরে দেখো এই সংখ্যা আর এই সংখ্যা কেটে যাবে, এইটা আর এটা কেটে যাবে, বা এটাকে তুমি বেস তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে আমি যদি 3 বেস লিখি তাহলে 3 টু দি পাওয়ার কত 14 মাইনাস 14, তাহলে 3 টু দি পাওয়ার 0, এটার মান হলো 1, এভাবে লিখতে পারো, অথবা কেটেও দিতে পারো। এখানে দেখো 2 টু দি পাওয়ার কত আছে, এখানে দেখো 2 টু দি পাওয়ার 11 আর 2 টু দি পাওয়ার 12 এটা আছে, এটাকে আমরা সূচকের নিয়মে লিখতে পারি 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার কত -1। ঠিক আছে, এবার এটাকে আমরা জানি ভাগ ইনভার্স থাকলে কি হয়, এটা 1/, লেখা যায়, তাই না, 1/2 এবার এই আকারে লেখা যায়। এবার দেখো যেহেতু এখানে ভাগ আছে, এটাকে আমি বিয়োগ আকারে লিখতে পারি, তাহলে log 1 মাইনাস কত log 2, আমরা জানি log 1 এর মান কত 0। ঠিক আছে, log 1 এর মান 0, এটা আমরা জানি, তাহলে 0 মাইনাস কত log 2, অর্থাৎ এটার মান হলো কত মাইনাস log 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। দেখো গ নং প্রশ্নে বলেছে যে দেখাও যে এইটার মান হলো এটা। ঠিক আছে, দেখাও যে এটা সমান হলো এটা, আমাদের তাহলে এইটার মান আর এটার মান কি আনতে হবে সেম আনতে হবে। ওকে, আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। দেখো আমরা এখন গ নং এর বাম পক্ষটা লিখেছি। ঠিক আছে, এবার দেখো আমরা যেখানে ওয়াই আছে এক্স আছে অথবা জেড আছে, সেখানে শুধু মানগুলোকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো এখানে শুধু মানগুলা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, জেডের মান হলো 5। ঠিক আছে, আগের অঙ্কের মতোই। এবার দেখো আমরা জানি কি, আমরা জানি পাওয়ারগুলো সবসময় গুণ হয়, তাহলে 3 ইন্টু হাফ গুণ করলে 3/2 হবে। ঠিক আছে, এবার এটাকে 3 log 2 লিখছি। এটা আমরা যেহেতু জানি লগ গুণ আকারে থাকলে, এই সংখ্যাটা গুণ আকারে থাকলে লিখতে পারি কত log 2 প্লাস log 5। ঠিক আছে, আমরা তো আগেই শিখে আসছি যে গুণ থাকলে কি হয় যোগ হয়। এখানে দেখো যেহেতু এই দুইটা সংখ্যা গুণ আকারে আছে, আমরা লিখতে পারি log 2 প্লাস কত log 3। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পরে এখন আমরা এইটাতে দেখো আমরা এই পাওয়ারটাকে এই যে log
থ্রির উপরে পাওয়ার হিসেবে 3/2 আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে লিখতে পারি 3/2 লগ 3। ঠিক আছে, এবার দেখো এই -3/2 দ্বারা যদি এই দুইটা সংখ্যাকেই গুণ করে দেওয়া হয় তাহলে -3/2 লগ 2 হবে, -3/2 লগ 5 হবে। আর আমাদের হরে যে অংশটা ছিল সেটা ওইভাবেই আছে। এবার দেখো আমি যদি এখান থেকে লগ 2 কমন নিয়ে নিই, লগ 2 কমন এখানে থাকবে কত, +3 মাইনাস কত 3/2। ঠিক আছে, এই দুইটা থেকে আমি লগ 2 কমন নিয়েছি। এরপর দেখো আমরা লসাগু করলে এটা হবে 6 - 3, তাই না, বাই হলো 2। এখানে আমাদের হরের অংশ মোটামুটি সেম আছে। এবার দেখো এখানে এখানে কত হয়, 3/2, 3/2 লগ 2। এবার যদি আমরা 3/2 অংশটা কমন নেই, নর্মালি ক্যালকুলেশন, এখানে না বোঝার কিছুই নাই। এখানে দেখো আমাদের এখানে 3/2 নিলে হলো 3/2 কমন নিলে থাকে কত, লগ 3 প্লাস কত, লগ 2 মাইনাস লগ 5। এটাকে একটু সাজিয়ে লিখছি, লগ 3 প্লাস লগ 2 মাইনাস কত, লগ 5। ঠিক আছে, আমরা যদি এই অংশ আর এই অংশ কেটে দিই তাহলে আমাদের থাকে কত, 3/2। তাহলে আমাদের এই যে বাম পক্ষের যে মানটা আসলো আমাদের কত, 3/2। এখন আমাদের ডান পক্ষের মান 3/2 যদি আসে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। ওকে, এবার আমাদের ডান পক্ষে এটা দেওয়া ছিল যে লগ ওয়াই ভিত্তিক √y/3। আর এখানে দেখো যেহেতু ওয়াইয়ের মান হলো 3, এখানে ওয়াইয়ের মান আমি 3 বসিয়ে দিয়েছি। তাহলে আগের মতোই দেখো এখানে আমি 3/3, রুটের মান কত, হাফ। আর 3 আর হাফ গুণ করলে কত হয়, 3/2। ঠিক আছে, এটাকে আমি সামনে নিয়ে আসছি, অর্থাৎ 3/2কে আমি যদি সামনে নিয়ে আসি, লগ 3 ভিত্তিক 3। আর আমরা জানি যদি ভিত্তি আর এই সংখ্যাটা একই হয় তাহলে এটার মান কত হয়, 1 হয়। ঠিক আছে, অর্থাৎ এইটার মান হবে কত, 3/2। আমাদের এটার ডান পক্ষে দেখো মান আসলো 3/2 এবং আমাদের বাম পক্ষেও কিন্তু মান আসছিল। এবং দেখো এটার আমাদের এই যে দেখো এটার বাম পক্ষে মান আসছিল কত, 3/2। অর্থাৎ এই অংশটা করে আমরা কিন্তু মান বের করলাম কত, 3/2। এবং আমাদের এই গণং প্রশ্নে দেখাইতে বলা হয়েছিল যে এটা আর এটা সমান। আমাদের এটার মান আসছে কত, 3/2, এটার মান আসছে কত, 3/2। তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ, এটা আমাদেরকে যেহেতু দেখাতে বলা হয়েছিল তাহলে এটা দেখানো হলো। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। যদি তোমরা একটু বেশি প্র্যাকটিস করো তাহলে এটা খুব দ্রুত তোমরা করতে পারবা। আশা করি এটা করতে 15-16 মিনিটের বেশি লাগার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সটে ইনশাল্লাহ এই সূচক এবং লগারিদমের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলা যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি এটা তোমাদের আরও ভালো করে আয়ত্তে আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।